তো আজকের প্রথমের যে ঘটনাটি, এটি হায়দ্রাবাদের একটি ঘটনা, আর এই ঘটনার একটি রহস্য ছিল। আর এই জায়গাটাতেই সেই মানুষটির মৃত্যু হয়েছিল। পরদিন সকালে তার মৃত দেহটা পাওয়া যায় এই জায়গা থেকেই। নতুন একটা ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ঘটনায় যাওয়া যাক। তো আজকের ঘটনাটিতে দুটি ঘটনার পাশাপাশি দুটি সিসিটিভি ফুটেজও রয়েছে। আর আজকের প্রথমের যে ঘটনাটি, এটি হায়দ্রাবাদের একটি ঘটনা। তবে আজকের যে দুটি ঘটনাসহ সিসিটিভি ফুটেজগুলি রয়েছে, এগুলো এতটাই অবিশ্বাসযোগ্য আর প্রথমের ভিডিওটি তো এতটাই ভয়ানক ছিল যে বলার কথা না। যেটা দেখলে তোমরা এটাও বলতে পারো যে এরকমটাও হতে পারে নাকি, মানে এতটা ভয়ানক ছিল। কিন্তু ভিডিও ফুটেজ থেকে ঘটনাগুলো আরও ভয়ানক আর অবিশ্বাসযোগ্য ছিল। তো চলো কথা না বাড়িয়ে আজকের প্রথমের ঘটনার দিকে যাওয়া যাক। তো আজকের প্রথমের যে ঘটনাটি, এটি হায়দ্রাবাদের একটি ঘটনা, আর এই ঘটনার একটি রহস্য ছিল। রহস্য বলতে এই প্রথমের যে ঘটনাটি, এটা ঘটে একটা গ্রামের, মানে হায়দ্রাবাদের একটা ছোট গ্রামে। এখানকার লোকের কথা অনুযায়ী একজন গরিব ব্যবসায়ী তার দোকান সামলে অনেক রাতে বাড়িতে ফিরছিল সাইকেল নিয়ে। তার বাড়িতে সেই সময় অনেক সমস্যা চলছিল। সমস্যা বলতে তার বাড়িতে তার একটি ছোট মেয়ে ছিল, যার কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না। সে একটা বড় মারণ রোগে আক্রান্ত ছিল, তাই সেই সময় তাদের কিছু টাকার প্রয়োজন ছিল। আর সেই টাকার অভাব মেটাতেই এই লোকটি দিনরাত পরিশ্রম করছিল। কিন্তু একদিন হঠাৎ করে একটা অস্বাভাবিক কারণে তার মৃত্যু হয়। আর এই ঘটনাটি যেটা আমি তোমাদের এখন বলছি, এটা প্রায় আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা। আর এই ভিডিওটিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকেই। প্রথমত তার একটি ছোট দোকান ছিল, যেটার ওপর তাদের সমস্ত ফ্যামিলি নির্ভরশীল ছিল। আর সেই দোকান থেকে তাদের সংসার কোনো মতো চলে যেত। তাদের সংসারে 3 জন সদস্য ছিল, একজন বাবা, একজন মা, আর তাদের একটি ছোট মেয়ে, যার বয়স ছিল 1.5 থেকে 2 বছর। আর সেই মেয়েটি অসুস্থ ছিল, যার জন্য তার বাবা কঠোর পরিশ্রম করে টাকা জোগাড় করছিল তার চিকিৎসার জন্য। কারণ তাদের একটি মাত্র মেয়ে ছিল, তাদের আর কোনো সন্তান ছিল না। তাই তার বাবা দিনরাত পরিশ্রম করছিল টাকা জোগাড়ের জন্য। কিন্তু একদিন এরকমই কাজ করতে করতে তার বাবার অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে, কোনো এক কারণবশত। আর শোনা গেছে সেই রাতে তার বাবাকে কিছু কুকুর ধাওয়া করে। আর দুর্ভাগ্যবশত সেই সময় তার সাইকেলের চেনও পড়ে যায়। আর তাকে একসঙ্গে অনেকগুলো কুকুর মিলে রাস্তায় কামড়ে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে দেয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, কুকুর বা শেয়াল যদি কাউকে আক্রমণ করে, তাহলে তারা কিন্তু হাত পায়ে অ্যাটাক কমই করে। তারা কিন্তু সবথেকে বেশি চোখে মুখে বা মাথার দিকে অ্যাটাক করে। আর এই মানুষটার সাথেও ঠিক এরকমটাই হয়েছিল, যার জন্য তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু সেই দিন রাতে আদৌ কি সেই মানুষটাকে কোনো কুকুর ক্ষতবিক্ষত করেছিল, না অন্য কিছু, সেটা আজও অজানা। কারণ একটা গ্রামে যদি একটা মানুষকে এরকম রাস্তায় কিছু কুকুর মিলে ঘিরে ধরে, তাহলে মানুষটি চিল্লাহাল্লা তো করবেই। আর চিল্লাহাল্লা করলে গ্রামের মানুষ অবশ্যই বেরিয়ে আসতো। কিন্তু সেখানকার গ্রামের মানুষের কথা অনুযায়ী তারা রাত্রেবেলা কিছুই শুনতে পায়নি। আর এখান থেকেই এই ঘটনার শুরু হয়। আর এই ঘটনার 1 থেকে 1.5 বছর পর এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করে, যেটা সেই গ্রামের একটা বাড়ির সিকিউরিটি সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়। আসলে সেখানকার গ্রামের মানুষের কথা অনুযায়ী এই মানুষটির এরকমভাবে মৃত্যু হয়ে যাওয়ার 1-1.5 বছর পর সেই গ্রামের মানুষেরা রাত্রেবেলা ঘুমাতে পারতো না, এত পরিমাণে রাস্তায় কুকুর ডাকাডাকি করত। তাদের কথা অনুযায়ী রাত্রেবেলা কুকুরগুলোকে কেউ যেন ধাওয়া করে ছোটে, যেটার জন্য কুকুরগুলো এক জায়গায় থাকতে পারতো না। কিছু মানুষ অনেকবার বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করেছে যে ব্যাপারটা আসলে কি, কিন্তু তারা কিছুই দেখতে পায়নি। তবে একদিন সেই বাড়ি, যে বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেখানে দুটো কুকুরের ছোট বাচ্চাকে কে যেন ধাওয়া করছিল। আর দুর্ভাগ্যবশত এটা রেকর্ড হয়ে যায় সেই বাড়ির সিসিটিভি ক্যামেরাতে।
যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এই জায়গাটাতে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যেখানে একটা কেমন যেন অদ্ভুত রকমের শ্যাডো, কিন্তু এখানে কোনো মানুষ ছিল না। এত রাতে সেখানে কেউ ছিল না। তাহলে এই শ্যাডোটা কিসের ছিল তোমরাই বলো। আর এই শ্যাডোটা যত এগিয়ে আসে তত এটা স্পষ্ট হতে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তে শ্যাডোটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছিল যে এটা কোনো একটা পুরুষ মানুষের শ্যাডো। আর এই জায়গাটাতেই সেই মানুষটির মৃত্যু হয়েছিল। পরদিন সকালে তার মৃত দেহটা পাওয়া যায় এই জায়গা থেকেই। তবে এই ঘটনা সম্পর্কে তোমার ধারণা কি, কমেন্টে আমাদের অবশ্যই জানাতে পারো। কিন্তু এর পরের যে ঘটনাটি, এটি আরও ভয়ানক আর অবিশ্বাস্য ছিল। আর এই ঘটনাটি যেই বাড়িতে ঘটে সেই বাড়িটা প্রথম থেকে এরকম ছিল না, কিন্তু কিছুদিন আগে তারা তাদের বাড়িতে একটা সেকেন্ড হ্যান্ড সোফা কিনে আনে। আর যেটা আনার পর থেকে তাদের বাড়িতে এই ভয়ানক কাণ্ডগুলো ঘটতে শুরু করে। প্রথমত তারা বুঝতেই পারে না যে এই ঘটনাগুলো সেই সোফাটার জন্যই হচ্ছিল, কিন্তু তোমরা যদি একবার সেই সিসিটিভি ভিডিও ফুটেজটা ভালো করে দেখো তাহলে সেখানে দেখা যাবে যে একটা মেয়ে সেই সোফাটাতে শুয়েছিল। আর ঠিক সেই সময় সেখানে কিছু অলৌকিক কাণ্ড ঘটে, যেটা সে বাড়ির সিকিউরিটি ক্যামেরাতে রেকর্ড হয়। প্রথমত তোমরা এই ভিডিওটা দেখো। এই জায়গায় মেয়েটা যখন শুয়েছিল তখন সোফাটা কে যেন তুলে ধরেছিল, যেটা প্রথমে এই মেয়েটা বুঝতে পারেনি। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে এটা হতেই পারে যে এটা হয়তো কোনো দড়ি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা হতেও পারে, এটা দড়ি দিয়ে করা যেতেও পারে, কিন্তু আমার মনে হয় না যে এটা যদি কোনো দড়ি দিয়ে করা হতো তাহলে সোফাটা এই এক জায়গাতে থাকতো না। সোফাটাকে ওই দিকে এরকমভাবে তুলে ধরার পর এই দিকে একটু হলেও সরে আসতো। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সোফাটা কিন্তু একটুও এই দিকে স্লিপ কেটে আসলো না, অথচ ওই সাইডে উঠে গেল। আর এটা কেউ যদি তুলে না ধরে তাহলে এটা করা সম্ভব নয়, কিন্তু হয়তো অন্য কোনো কৌশলে এটাকে তুলে ধরা হয়েছে, এটাও হতে পারে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে আমাদের জানাতে পারো। আর তারপরে মেয়েটা এখান থেকে ভয়ে তো পালিয়ে যায়, কিন্তু এরপর তার বাবাকে পাঠায় এই অলৌকিক ব্যাপারটা দেখার জন্য। তার বাবা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু তার বাবার সঙ্গেও যখন এই একই রকম ঘটনা ঘটতে শুরু করে তখন সেও সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এই অলৌকিক ব্যাপারটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে যে এটা কি কোনো দড়ি দিয়ে করা হয়েছে, না এখানে সত্যিই কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছিল? তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তবে এই ভিডিওটা আমি তোমাদের সত্যি মেনে নিতে বলবো না, কারণ এটা ফেকও হতে পারে, এটা দড়ি দিয়েও করা যেতে পারে। তাও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। তো এর আগের ভিডিওতে আমাদের একজন ফ্যামিলি মেম্বার আমাদের কমেন্ট করেছে যে সে আমাদের সমস্ত ভিডিও দেখে আর তাকে আমাদের ভিডিওগুলো ভালো লাগে। সে তার নামটা ভিডিওতে নিতে বলেছে। তার নাম হচ্ছে অয়ন্তিকা। তো অয়ন্তিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আর তোমাদের সবাইকেও আমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো আজকের জন্য এখান থেকেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, পাশে থেকো।